স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য এঁচড়ের একটা রেসিপি নিয়ে এসেছে। এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়, তো তোমরা একবার দেখতে পারো এটা করে। তো আমি এটাকে কিভাবে করছি সেটা দেখো। এখানে আমি 400 গ্রাম এঁচড়কে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে আমি ছোট ছোট করে পিস করব। এগুলোকে আমি এইভাবে পিস করে নিচ্ছি। পুরো এঁচড়টাকে কেটে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি কুকারে সিদ্ধ করে নেব। চলো রান্নাঘরের দিকে যাই। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা। ধরিয়ে দিয়ে একটা কুকার এখানে বসিয়ে দিলাম। এখানে প্রায় 250 ml জল ঢেলে দিলাম। দিয়ে এতে একটুখানি হলুদ, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন এই সঙ্গে এই টুকরো করা এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 2 থেকে 3টে প্রেসারে সিটি মেরে নেব। পরপর 3টে সিটি পড়লো। এবার আমি এটাকে বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, এটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ছেঁকে ঠান্ডা করে নেব। ফ্যানের হাওয়ায় এটাকে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এবার এটাকে একটু হাতে একটু ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা। এটাকে আমি এইভাবে হালকা করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এটাকে রান্না করব। গ্যাস ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা একটু তেল বেশি লাগে। আমি এখানে প্রায় 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো তেল থেকে ধোঁয়া উঠছে। এখানে আমি একটা তেজপাতাকে 4 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 5টা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর একটু সাদা জিরে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এতে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এটাকে বেশি ভাজবো না, হালকা একটু পিঙ্কিশ কালার এসেছে। এবার এতে আমি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা এঁচড়টা। এবার এটাকে দিয়ে আমি ভালো করে এর মধ্যে মশলাপাতি দেব। প্রথমে এতে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় মেশে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে জিরে গুঁড়ো। এটাকে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি এতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মজিয়ে নেওয়ার জন্য এই জলটা দেওয়া হলো। এখন একে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে এবং আমার এঁচড়টাও বেশ মজে এসছে। এটাকে আমি শুকনো শুকনো করব। এখন এতে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতে পারো।
এটা আমি আর 2 মিনিট রান্না করব। এই রান্নাটা খেতে খুব টেস্ট হয়, ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এটা রুটির সঙ্গেও খুব, রুটি পরোটার সঙ্গেও বেশ খাওয়া যায় ভালোভাবেই। তোমরা এটা করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন খেলে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। যাদের এঁচড় খেতে রান্না করতে একটু সময় বেশি লাগে, তাদের মানে সময় লাগে এই এঁচড় রান্না করতে, তাদের হাতে সময় খুব কম, তারা এইভাবে এঁচড়টা করে খেতে পারে। হয়ে গেল আমার এঁচড়ের ভর্তা, বেশ সুন্দর হয় খেতে। তো এটাকে এবার আমি নামিয়ে ফেলবো। আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম না, তোমরা ইচ্ছে করলে গরম মশলার গুঁড়ো দিতে পারো। আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার এঁচড়ের ভর্তা। তো আজকে তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটাকে একটা লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তোমরা দেখতে থাকো আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে বেশ সাবধানতা অবলম্বন করো। ধন্যবাদ।